রামলালা, গিরিধারী নন্দলাল, তিনিই হচ্ছে সব আমাদের। আজকে কিছু ভগবানের কথা বলি। একটা কথা, মন্দির, যেখানে মন্দিরটা, যারা আপনারা সবাই মন্দিরটা জানতে চেয়েছিলেন মন্দিরটা কোথায়, অনেকজনা কমেন্ট করেছেন মন্দিরটা কোথায়। সকল সন্তানকে বলবো, মন্দিরটা অনেক ভক্তরা জানতেন, আবার অনেক ভক্ত জানেন না। কিছু কিছু ভক্ত 25-20টা ভক্ত তখন জানতেন। তা মন্দিরটা আমি তখন প্রথমে সবার সামনে আনিনি, কারণ আমরা সবাই জানতেন না। কিন্তু তখন আমি ভক্তদের বলতাম যে আপনারা কেউ শাড়ি আনবেন না, যারা মায়ের কাছে মানসিক করেছেন যে মা আমার এই রোগটা ভালো হলে আপনাকে শাড়ি, মা তোমাকে আমি শাড়ি দেবো। তা আমি শাড়ি আনতে কেন না করি, আমি সকল সন্তানদের বলি শাড়ির বদলে 1 বস্তা সিমেন্ট দেবেন, কেউ 1 বস্তা ইট দেবেন, কেউ 1 বস্তা বালি দেবেন, কেউ 1 বস্তা পাথর দেবেন, তাহলেই মায়ের মন্দিরটা হয়ে যাবে। তো সত্যি হয়েছে, আজকে সকল সন্তানের, সকল ভক্তদের সাপোর্টে আজকে অনেক বড় মন্দির হয়েছে, আপনারা সবাই জানেন। তবে মন্দিরের কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে, প্লাস্টারটা, রংটা এখনো বাকি রয়েছে। আপনারা মন্দিরের ঠিকানা জানতে চেয়েছেন, মন্দিরের ঠিকানাটা কোথায়। তো অবশ্যই আমি মন্দিরের ঠিকানাটা বলবো। যে মন্দিরটা হচ্ছে গুসকরা, একদম গুসকরা। গুসকরা দেখবেন তারাপীঠ যাওয়ার রাস্তায় একদম কৃষ্ণকালী মা বসেছেন। পর তারাপীঠ যাওয়ার রাস্তাতে কৃষ্ণকালী মা বসেছেন। যে তারাপীঠটা, তারাপীঠ এমন জায়গায় মা বসেছেন। দেখুন আমি কি বললাম, মা যদি চায় যে মায়ের মন্দির হবে, তা মায়ের মন্দির হয়েছে। আর মা যেখানে বসেছেন সেখানে ঠিক একটা যেন তারাপীঠ যাওয়ার রাস্তাতেই মা বসেছেন। সেটা কোথায়? গুসকরা, ওর গ্রাম, কাঁঠালডাঙ্গা। কাঁঠালডাঙ্গা, ওর গ্রামটা অবশ্যই বলবেন, ওর গ্রাম, কাঁঠালডাঙ্গা মায়ের মন্দির। মায়ের মন্দির ওখানেই মায়ের মন্দির। আর যারা অনেক দূর থেকে আসবেন, তারা আমি একটা কথা বলি, গুসকরা স্টেশনে নামতে হবে। স্টেশনে নেমে আপনারা যে কোনো টোটো চালককে বলবেন কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, আপনাদের দেখিয়ে দেবে। তা সেখানে টোটোওয়ালাদের ভাড়া কত? 20-25 টাকার মতনই ভাড়া, জোর 20 থেকে 25 টাকা ভাড়া নেবে।